সংখ্যাশুদ্ধ আছি তাদের ভাবতে হবে যে সুজনকে আজকে যে পরিকল্পনা, যে চিন্তা, যে আদর্শ, লক্ষ্য নিয়ে আমরা সুজন করছি, পরবর্তী প্রজন্মের অংশগ্রহণটা নিশ্চিত করা সবচেয়ে জরুরি। যেখানে যে কমিটি আমরা করি না কেন, আমি আমার জেলা কমিটিতেও সেটাই গুরুত্ব দেবো, সেটা হচ্ছে যুবকদেরকে যদি আমরা গুরুত্ব না দিই, তাদেরকে যদি কমিটির একটা অংশ যদি ছেড়ে না দেই, নারীদের একটা অংশ আমরা যেন চোখে আঙ্গুল দিয়ে দেশের রাজনৈতিক দলগুলোকে বলে দিতে পারি যে তোমরা তোমার কথা রাখো নাই, 33% তোমরা করো নাই, কিন্তু সুজনের মতো একটা সংগঠন তারা কিন্তু তাদের পার্সেন্টেজ নারীর যে অংশগ্রহণ সেটা কিন্তু নিশ্চিত করেছে। এটা কিন্তু আমরা করতে পারি। আর আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আমার নিজের অভিজ্ঞতা থেকে, আজকে আমি যখন দাঁড়িয়ে কথা বলছি তখন আমার বয়স কিন্তু 68 বছর। মনকে কখনো বৃদ্ধ বানাবেন না, মনকে কখনো বৃদ্ধ বানাবেন না, তাহলে দেখবেন জীবনটা কত সুন্দর। আর সুজন করবেন সবার আগে ঘরের যে বালিশটি কথা বলে, আমাদের ভাবি, তাকে আগে প্রথমে সুজন বানাবেন, আপনার সন্তানকে সুজন বানাবেন, আপনার বাড়ির কাজের লোকটাকে সুজন বানাবেন। যারা গ্রামে জমি আছে সেই জমিতে যে লোকটা চাষ করে ধান ফলায় তাকে আগে সুজন বানাবেন, তাহলে কিন্তু বাংলাদেশ সুজন হবে। তাছাড়া আমাদের মতো সুটটাই করা মানুষকে দিয়ে এ সমাজ পরিবর্তন, এ সমাজে গণতন্ত্র, এ সমাজে মানুষের মৌলিক অধিকার, এ সমাজে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করা খুব টাফ হয়ে যাবে। এবং যে টাফের মধ্যে আমরা এখন পড়েছি, চ্যালেঞ্জের মধ্যে পড়েছি, কারণ আমরা পান দোকানদারের কাছ থেকে পান টানে বা জিজ্ঞাসা করি না তোমার পরিবার কি নিরাপদে আছে, সে কি জানে যে সুজন বন্ধুটা কি, কিংবা সুজন কিভাবে হতে হয়, তার সাথেও কিন্তু আমরা আঙ্গুল তুলে কথা বলি। রিক্সাওয়ালাকে যেভাবে ধমক দিয়ে রিক্সা ভাড়াটা দেই, যদি 5টা টাকা এই দ্রব্যমূল্যের সময় চায়, তাহলে আমরা কি আসলে সুজন হতে পেরেছি? নিজেকে, যেটা জয়ন্ত বারবার বলছে যে নিজেকে প্রশ্ন করা। এখানে শেষ করব একটা কথা দিয়ে। এখানে বসছিলাম, এসে জিজ্ঞেস করলাম যাওয়ার জন্য কি প্রস্তুতি নেওয়া হয়ে গেল? তখন বিখ্যাত কি আমি বলেছি, রংপুরের লোকজন হলো সাইলেন্ট কিলার। মাই সেলফ, আমি আমাকে সমালোচনা করেছি, রংপুরের লোক সাইলেন্ট কিলার। সুতরাং আমরা এই জায়গা থেকে বেরিয়ে আসতে চাই, আমরা উদার হব, রম্যরসে ভরপুর, মহিষী রংপুর। এই যে মহিষী, বেগম রোকেয়ার সাথে তুলনা করে রংপুরকে মহিষী বলা হয়। এখানে অনেক যোদ্ধাদের জন্ম হয়েছে এই ভূমিতে, ইতিহাস সমৃদ্ধ একটা জায়গা। সেই জায়গা থেকে আমরা কতটুকু ঘুরে দাঁড়াতে পারি। জয় হোক সুন্দরের, জয় হোক আদর্শের। ভালোবাসবো সবার আগে নিজেকে, নিজেকে যদি ভালোবাসতে না পারি, ওই লোককে দিয়ে কখনো প্রেম করাও সম্ভব না, ভালোবাসাও সম্ভব না। একেবারে শেষ কথা যেটা, একদিন একটা ইটের ঢিলা, কি বলে ওটা না, মাটির ঢিলার সাথে একটা বটপাতা দেখা হয়েছিল। বটপাতা মাটির ঢিলাটাকে বলে যে যদি কখনো বৃষ্টি আসে আমি তোমাকে ঢেকে রাখবো। আর মাটির ঢিলাটা বলে যদি কখনো ঝড় আসে আমি তোমাকে চাপা দিয়ে আটকিয়ে রাখবো। খোদার কি ইচ্ছা, একদিন এক সময় ঝড় এবং বৃষ্টি দুটোই আসলো, ঝড়ের বটের পাতাটা উড়ে গেল এবং মাটির ঢিলাটা মাটিতে মিশে গেল। আমরা কিন্তু সবাই মাটির মধ্যে মিশে যাব, শুধু থাকবে আমার কর্ম, আমার আদর্শ, আমার মূল্যবোধ, এটাই কিন্তু বেঁচে থাকবে। সেদিকে আমরা এগিয়ে যাই, ভালো থাকি, ভালো রাখি।